नमस्कार बंधुरा प्रियास कुकिंग हाबेर आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष आलू करलार चच्चड़ी। तो एक लाइक दिए आमार भिडियोटी देखा शुरू करे दिन। और बंधुरा आमार भिडियोगुलो खूबई छोटो हय, तो दया करे केउ स्किप करे भिडियोटी देखबेन ना। तो चलुन देखे निन भिडियोटी एटाते आमी कि कि दिएछि। एखाने करला आछे, आलू आछे, टमेटो, एकटु बेगुन और एकटा काँचा लंका। আপনারা চাইলে এখানে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নিরামিষ দিনে বানাচ্ছি তাই আমি পেঁয়াজ দিইনি। প্রথমে আমি করলাটাকে ভালো করে ভেজে তুলে নেব। তার জন্য গরম তেলের মধ্যে করলাটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু লবণ। আপনারা চাইলে আগেই করলাটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে তারপরে ভাজতে পারেন। আমি আগে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, তার জন্য ভাজার সময়তেই আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এই করলাটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, মানে একদম লাল লাল করে আর কড়কড়া করে, না হলে এই চচ্চড়িটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো দেখুন আমি করলাটাকে ভেজে নিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু আমার ভাজা হয়নি, কারণ লাল লাল হয়নি। একটু পরে দেখুন আমার করলাটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার করলাটাকে আমি তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়ন। শুকনো লঙ্কা পাঁচফোড়নের সুন্দর গন্ধটা বেরিয়ে গেলে এবার আমি যে কেটে রাখা আলুটা ছিল, আমি এখানে দুটো ছোট ছোট আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আপনারা যেমন খুশি তেমনভাবে কাটতে পারেন। এই আলুটাকেও এবার ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার ভালো করে আলুটাকেও ভেজে নেব যতক্ষণ না আলুটা একটু লাল লাল হয়ে যাচ্ছে। আমি বেগুনটা একটু পরে দেবো, আলুটা ভাজা হয়ে যাওয়ার পর। যেহেতু বেগুনটা নরম তার জন্য এখন আমি দিচ্ছি না, ভাজা হয়ে যাবে আলুটা তারপর আমি বেগুনটা দেবো। তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে কেটে রাখা বেগুনটা সেটা দিয়ে দেবো, আর বেগুনের সঙ্গে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও। এবার আলু আর বেগুন ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না বেগুনটা গলে যাচ্ছে বা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি টমেটো ব্যবহার করতে পারেন, আমি এইটুকুনি টমেটোই দিয়েছি। এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো তারপর দেখুন এরমভাবে সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর করলাটা, ভেজে রাখা করলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধু যারা এখনও পর্যন্ত পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা আপনারা যে যেমন ঘনত্বটা রাখতে চান সেই রকম দেবেন। আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এটা যে নর্মাল জল সেটাই, কোনো গরম জল নয়। একটু ঢেকে রাখবো। একটু ফুটে গেলেই দেখুন আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন, আমি সামান্য একটু চিনিও অ্যাড করেছি। লবণটা কিন্তু এই সময় দেখে নেবেন, লবণ যদি লাগে তো দেবেন, আমার আর লবণ লাগেনি। একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই রান্নাটা হয়ে যাবে। ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এই ঘি দিয়ে দেওয়ার জন্য টেস্টটা আরও সুন্দর হয়। গরম ভাতে এরকম একটা করলা আলুর চচ্চড়ি থাকলে আর কিচ্ছু লাগে না। আর আপনারা এটা পেঁয়াজ দিয়েও করতে পারেন। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।